রমজান মাসে সহজ পদ্ধতিতে কিভাবে বিফ হালিম রান্না করা যায় তার রেসিপি নিয়ে চলে আসলাম। আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, দিস ইজ ববি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রাঁধুনি বিফ হালিম রান্না করব। এখানে আমি ডালটা গরম পানিতে ভিজায় রাখছিলাম, তারপর ব্লেন্ড করে নিছি। আধা কেজির মতো মাংস নিয়ে নিছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। আমি সরিষার তেল খাই, ওটার জন্য। তারপর আমি এখানে 6টা পেঁয়াজ নিছি, 6টা থেকে আদা আমি বেরেস্তা করে নিছি। তারপর আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হলে আমি এখানে আদা রসুন ব্লেন্ড করা 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমার ভালো করে একটু নেড়ে আমি এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা। তারপর আমার এখানে মাংসগুলা দিয়ে দিছি। মাংসগুলো আমি একটু কিউব করে করে কেটে রাখছি, যাতে খাইতে একটু ভালো লাগে, ওটার জন্য। আর বিফ হালিম রান্না করলে মাংসগুলো ছোটো ছোটো দিলে না ভালো হয়। তারপর স্বাদ মতো লবণ। তারপর আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর আধা চামচ মশলার গুঁড়া। এগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাসার মশলাটা। আমার বাসার মশলা দিলে ভালো লাগে, ওটার জন্য। তারপর রাঁধুনি হালিম মিক্সের যে মশলার প্যাকেটটা আছে, ওইটা পুরোটা আমি দিয়ে দিছি এখানে। তারপর একটু সামান্য চিনি দিয়ে দিছি, স্বাদটা যাতে একটু ভালো লাগে, ওটার জন্য। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর একটা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। আর যারা একটু জাল বেশি পছন্দ করেন, তারা মরিচ আর একটু বাড়াই দিতে পারেন। আমার বাসায় জাল তেমন খাইতে পারে না, ওটার জন্য আমি কয়েকটা মরিচই দিলাম। তারপর চুলা একদম ছোটো আঁচের মধ্যে রান্না করতে হবে, আস্তে আস্তে করে নাড়তে হবে, যাতে ডালগুলো নিচে লেগে না যায়। আমার প্রায় রান্না শেষ। আমি এটা 15 মিনিটের মতো রান্না হয়েছিল, চুলার মধ্যে 15 মিনিট রাখছি রান্না করতে। তারপর আমি এখানে বেরেস্তা করে রাখছিলাম, ওগুলো দিয়ে দিছি। তারপর কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। এখন গরম গরম পরিবেশন করব। এই ইফতারের সময় গরম গরম বিফ হালিম কিন্তু অনেক মজা লাগবে আপনাদের। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।